হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাশ করায় দিলেন। তিনি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে আমার মাথাকে নত করে দিলাম। এটাই মুসলমানের কাজ। মুসলমানকে আল্লাহ পাক শেখাচ্ছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক বলেন, বলো। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। কাদেরকে? বলো বলো। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আর আমার মরে যাওয়া কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু পরওয়ারদিগার, তামাম বিশ্বের, তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য? চিল্লায় কোন কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই কথাই আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটু আধটু না। রাজনীতিতে তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে, গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে, রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে, সংস্কৃতির দিক থেকে যাবা তুমি শান্তিনিকেতন, তুমি যাবা দিল্লি, গয়া, কাশী। এর নাম মুসলমান না, এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম কি? যারা বলেন নাম কি? তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে। কোন পন্থী? মক্কা মদিনা পন্থী হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু আধটু দাখিল হলে চলবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আছে? আচ্ছা, আপনারা আমাকে বলেন, দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন? বলেন একজন নবীর নাম কোন? একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। জি নাই। একজন সাহাবীর নাম বলতে পারবেন? তামাম পৃথিবীর সমস্ত আলেম, উলামা, পীর, বুজুর্গ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন সব একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এই মতবাদ আল্লাহর নয়, এটা শয়তানের তৈরি। এটা কার তৈরি? আর ইসলামটা কার? আল্লাহর। ধর্ম নিরপেক্ষতা কার? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না। নিরপেক্ষতাও একটা পক্ষ, নিরপেক্ষতাও একটা পক্ষ। ওরা সরাসরি বলে না, সাহস নাই সেই জন্য বলে না। কি বলে না? ঠিক তো আন্দাজে কইলেন, আগে না শুনবেন। সরাসরি বলে না, কারণ এদেশে মুসলমান বেশি, সেই জন্য সরাসরি বলে না আল্লাহ নাই। ওইটা বলতে পারে না। বলে যে আল্লাহ আছে, তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ। কোথায়? এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও দূর আর যাবে না। বাইতুল মুকাররম মসজিদ, অন্যান্য মসজিদগুলি, মসজিদ, খানকা, মাদ্রাসা, এতিমখানা, এর মধ্যে
আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে, আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার সেক্রেটারিয়েট, আমার ক্যান্টনমেন্ট, আমার পার্লামেন্ট, এসব জায়গাগুলি আল্লাহর উপরে 144 করা হয়েছে। রসুলের প্রতি 144 চালু করা হয়েছে। এখানে 144 ধারা, আল্লাহও ঢুকতে পারবে না, রসুলও ঢুকতে পারবে না। আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, আর আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো। এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন, অবশ্যই মুনাফিক। অবশ্যই কি? এবার দেখেন আল্লাহ কি বলেন। আমরা তো আন্দাজে কথা বলি না, আমরা কি আন্দাজে কথা বলি? আমাদের দলিল কি? জোরে কর না, দলিল কি? আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আমার কোরআন, আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কারণ কোরআন হলো আল্লাহর কিতাব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার। এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ, ঠিক কিনা? তারা নামাজ, রোজা, হজ, যাকাত করে কার কথা মতো? বলেন না, কার কথা মতো? কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না। বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, স্লোগান, সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে মৌলবাদী। আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই, আছে। আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে, কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা, 2-4টা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে, টর্নেডোর গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না? করছে না? করছে কি না? করছে। এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে, আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথেই একটা প্রশ্ন আমার কাছে আসলো, একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না। আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি। তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাত্রে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন, পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়ায় এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নেই। জিন্দিগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে, চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান, বাংলাদেশ তো দূরের কথা, তামাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলি ছেপে একটাই নমুনা দেখুন, একটা দৃষ্টান্ত শোনাই। আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল, জানেন কিনা আপনারা? গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল, রায়টা হলো একজন মুশরিকের পক্ষে, বিচারপতিরা রায় দিয়েছেন। এ রায়ের প্রতি, বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই। আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল, বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। রায় তারা যেটা দিয়েছেন, একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে, আমার বিপক্ষে গিয়েছে।
এমন কোন পত্রিকা সেদিন ছিল না, পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইনে এত বড় অক্ষর দিয়ে লিখেছে সাঈদী আর এমপি নাই, তিনি কুপকাত। কিন্তু গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল, স্টে অর্ডার দিয়ে দিল। রায়টা আমার পক্ষে এসেছে, সেই জন্য বাংলাদেশের দুই একটা পত্রিকা ছাড়া কোন পত্রিকায় কোনো জায়গা হয় না। এগুলি প্রমাণ, এদের কলিজা জ্বলে। আজকের এই মাহফিলের এই দৃশ্য দেখে কলিজায় আগুন লেগে যায় ওদের। আগুন লাগুক। এরা জ্বলতে থাকবে, আর আমার আল্লাহর ফরমান শুনুন। কার ফরমান? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোটারে দুনিয়া থেকে নিভাইয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখবো, এটাকে আমি পূর্ণতা দান করব। ওদের কলজে যত পুড়ুক, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা করে উঠবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा कर रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবাহমান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তফাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গর্কি এবং ঝড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিকি। এটার নাম মুনাফিক। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্ম নিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সনে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। যারা এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারাই সালিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল। এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল। এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে, দুইটা আয়াত। ওরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বুখারী শরীফও আছে। কোথায় আছে? কয় যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে। এটা ধর্ম নিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো। কোরআন পড়তে জানো? লাকুম দীনুকুম বানান করে কেমনে তা জানো? এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো না। আমি যদি
আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা, ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোনো অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোনো কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দিনুকুম শুনাই দিলে মানুষেরে, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, প্রেক্ষাপট কি? কাফেরেরা বলেছিলেন হে রাসূল, কাফেরেরা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই, এইরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কিরকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে 2-1টা সেজদা দেব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও, ধর্ম ভাগাভাগি করে নি। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষর আয়াত। নাউযুবিল্লাহ। কোন শয়তান এদের শিখাইছে আল্লাহই জানে। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দিন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দিন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না, এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন, সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমনটি হয়েছে? এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশের? মিশরের। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যার সম্পর্কে রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে, লাকানা ওমর, ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। হযরত ওসমান জিন্নুরাইন,
তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন না? তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া, কেমনে বলতে পারেন যে ধর্ম আর রাজনীতি আলাদা, আমি ধর্ম নিরপেক্ষ? নিরপেক্ষ থাকতে পারবেন না। যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় আপনি লেফটিস্ট হবেন। হয় ডান দিক দিয়ে চলবেন, না হয় বাম দিক দিয়ে। কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট হব না, লেফটিস্ট হব না, আমি মিডিলিস্ট হব, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, কোনো পক্ষে যাবে না, আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে। এখন আপনি ঢাকা চিটাগং হাইওয়ে, মোটরওয়ে, বিশ্ব রোড, এই বিশ্ব রোডের ডান দিকেও নাই বাম দিকেও নাই, যেহেতু আপনি নিরপেক্ষ, আপনি মাঝখানে দাঁড়াইছেন। আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবাজি আইসা, জনমের স্বাদ মিটিয়ে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুসলমানেরা আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন, কোন দিকে যাবেন? ডান দিক না বাম দিক না মাঝখানে? কোন দিকে? ডান দিকের আসহাবুল ইয়ামিন, ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে। কোথায় নিয়ে যাবে? আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান। আমি জানি না, বুঝি না, মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা ঢোকে না। কোরআন শরীফে বলা হয়েছে আসহাবুশ শিমাল, বামপন্থী। এই বামপন্থীদের নেতা হলো শয়তান। শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া কিয়ামতের দিন নিয়ে যাবে জাহান্নামে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি ডিসাইড করুন, আপনি ঠিক করুন কোন দিকে যাবেন, ডান অর বাম, অথবা মাঝখানে। কোন দিকে? যদি আপনি বামে চলে যান জাহান্নামে যেতে হবে। যদি মাঝখানে দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ মিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে, ওইভাবে করে আপনি ডানপন্থীও হলেন না বামপন্থীও হলেন না, মাঝখানে দাঁড়িয়ে আছেন, অবস্থান মানুষকে বুঝতে দিলেন না, মুনাফিকের জায়গায় দাঁড়ায় আছেন। শয়তান এসে আপনাকে সবল মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নিরপেক্ষতার কোন স্থান ইসলাম নাই, ধর্ম নিরপেক্ষতার কোন জায়গা নাই। এখানে সুস্পষ্ট ভাবে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। 16 আনা। শুধু এতটুকু নয়, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে আসো। নামাজে, রোজায়, হজে, জাকাতে, ওঠায় বসায়, চলায় ফেরায়, বিয়েতে শাদিতে, পার্লামেন্টে, বঙ্গভবনে, ক্যান্টনমেন্টে, সেক্রেটারিয়েটে, দোকানে পাটে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র কিসের মধ্যে দাখিল হও? উদখুলু ফিস সিলমে কাফা। 16 আনা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু হলে পরে হবে না, 2 আনা 4 আনা হলে হবে না। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ করেছেন। বাকি কথা আমি আগামী কাল বলবো ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসেন, যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসুন। এত বড় মাহফিলের মোনাজাত পাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার। ঠিক কিনা? কন জোরে বলেন, ঠিক কিনা?